হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে প্রিভিয়াস ইয়ারে যে সিপাহি ফার্মাসি এক্সাম হয়েছিল সেই এক্সামের কিন্তু কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। কারণ সামনে কিন্তু তোমাদের সিপাহি ফার্মাসির এক্সাম রয়েছে, তো কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। প্রথম কোশ্চেনটা হচ্ছে আইডেন্টিফাই দ্য মেকানিজমস অফ হেমার মিল। এই যে হেমার মিল রয়েছে, যেটা কিন্তু ফার্মাসিউটিক্সে তোমরা পড়েছো, এই হেমার মিলের মেকানিজম কোনটা? অ্যাট্রিশন, কাটিং, ইম্প্যাক্ট, কম্প্রেশন। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, ইম্প্যাক্ট। 2 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, সিম্পল সিরাপ আইপি কন্টেইন 66.7% W/V। বি নম্বর হচ্ছে 85% W/V, 70% W/V এবং ডি হচ্ছে 66.7% W/W। এটার উত্তর কিন্তু ভালো করে তোমরা দিবে। এটা তোমরা যদি পড়া না থাকে অ্যান্সার কিন্তু দিতে পারবে না। এর উত্তর হচ্ছে 66.7% W/W। এটা কিন্তু তোমাদের কনফিউশন করার জন্য কিন্তু এখানে দুটো 66% W/W দিয়ে দিয়েছে, একটা W/W একটা হচ্ছে W/V, কনফিউশন করার জন্য। তো এটা কিন্তু W/W হবে, ওকে, W/V কিন্তু হবে না, ওকে। তো এটা কিন্তু তোমরা বুঝে নাও। নেক্সট 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 3 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্টিবায়োটিক ইজ নট গিভেন ওরালি। অর্থাৎ কোন অ্যান্টিবায়োটিকটা আমরা ওরালি নিতে পারবো না? এক হচ্ছে জেন্টামাইসিন, অ্যামোক্সিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন আর হচ্ছে কটিমক্সাজল। ওরালি মানে হচ্ছে আমরা যেটা মুখ দিয়ে আমরা যে ড্রাগটা নিতে পারি সেটাকে ওরালি বলা হয়। অর্থাৎ এদের মধ্যে কোন ড্রাগটা আমরা ওরালি নিতে পারবো না? সেটা হচ্ছে অপশন নাম্বার এ, এটা হচ্ছে জেন্টামাইসিন। জেন্টামাইসিন যে ড্রাগটা রয়েছে এটা কিন্তু আমরা ওরালি নিতে পারি না, এটা কিন্তু আমাদের আইভি রুট নিতে লাগে। আইভি রুটে আমরা কিন্তু নেই, এই হচ্ছে জেন্টামাইসিন। 4 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 4 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে ডিউরিং রুল ইজ রিলেটেড টু ক্রিস্টালাইজেশন, ডিস্টিলেশন, ফিল্ট্রেশন, সাইজ রিডাকশন। এর অ্যান্সার হচ্ছে ডিস্টিলেশন, অপশন নাম্বার বি, ডিস্টিলেশন। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যান্টি মেটাবোলাইট এজেন্ট। এখানে যে ড্রাগগুলো দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ক্লোরোফসফামাইড, ক্লোরামভুসিল, মেথোট্রিক্সেট, ডক্সোরুবিসিন, এদের মধ্যে কোন ড্রাগটা অ্যান্টি মেটাবোলাইট এজেন্ট ড্রাগ? সেটা হচ্ছে মেথোট্রিক্সেট, অপশন নাম্বার যে সি, মেথোট্রিক্সেট। এটা হচ্ছে একটা অ্যান্টি মেটাবোলাইট এজেন্ট, ওকে। 6 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে রিং প্রেজেন্ট ইন প্রোটন পাম্প ইনহিবিটর অমিপ্রাজল। অমিপ্রাজলটা কি? অমিপ্রাজল হচ্ছে একটা প্রোটন পাম্প ইনহিবিটর, যেটা কিন্তু আলসার ট্রিটমেন্টের জন্যও ট্রিটমেন্ট করা হয়, আলসার ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়, ওকে। তাহলে এই যে প্রোটন পাম্প ইনহিবিটর অমিপ্রাজল, এখানে কোন রিং থাকে? এখানে থাকে বেনজিমিডাজল। এখানে অপশন নম্বর বি, বেনজিমিডাজল রিংটা থাকে, যেটা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর অমিপ্রাজলে, ওকে। 7 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 7 নম্বর হচ্ছে বোথ ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাট্রিশন আর প্রিন্সিপাল। ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাট্রিশন আর দ্য প্রিন্সিপাল কোন মিলের মধ্যে দেখা যায়? ফ্লুইড এনার্জি মিল, ডিসেন্ট্রিগেটর, কাটার মিল এবং হেমার মিল। এর উত্তর হচ্ছে ফ্লুইড এনার্জি যে মিল রয়েছে এখানে কিন্তু ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাট্রিশন, এর প্রিন্সিপাল হচ্ছে ফ্লুইড এনার্জি মিলের প্রিন্সিপাল হচ্ছে ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাট্রিশন, ওকে। 8 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 8 নম্বর হচ্ছে গ্রে বডি সিন্ড্রোম ইজ কস্ট। গ্রে বডি সিন্ড্রোম ইজ কস্ট বাই দ্য জেন্টামাইসিন, ডক্সোরুবিসিন, ক্লোরামফেনিকল, অ্যামিকাসিন। এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, ক্লোরামফেনিকল। ক্লোরামফেনিকলের জন্য কিন্তু গ্রে বডি সিন্ড্রোমটা দেখা দেয়, ওকে। এবং এই ক্লোরামফেনিকলের কী করছে? ক্লোরামফেনিকল কিন্তু তোমাদের 50S রাইবোজোম যে রয়েছে, 50S রাইবোজোমের সাথে কিন্তু বাইন্ড করে কী করে? আমাদের যে ব্যাকটেরিয়া সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করে, ওকে। এটা আমরা কিন্তু মেকানিজমস অফ অ্যাকশনে বলে দিলাম যে ক্লোরামফেনিকল 50S রাইবোজোমের সাথে কিন্তু বাইন্ড করে কী করছে? ব্যাকটেরিয়া সেল ওয়াল যে রয়েছে, ব্যাকটেরিয়া সেল ওয়ালকে সিনথেসিসে ইনহিবিট করে, ওকে, ব্যাকটেরিয়া সেল ওয়াল ইনহিবিট করে সেল সিনথেসিসে, ওকে। কোশ্চেন নম্বর 9। কোশ্চেন নম্বর 9 হচ্ছে অ্যান্টিডোট ফর অর্গানোফসফেট পয়জনিং ইজ। অর্গানোফসফেট পয়জনিং কোনটা দেখায়? এক হচ্ছে ফ্লুমাজিনিল, পাইরিডক্সিন, সি হচ্ছে অ্যাট্রোপিন, ডি হচ্ছে সোডিয়াম নাইট্রাইট। অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার, অ্যাট্রোপিন। অর্গানোফসফেট পয়জনিং দেখায় অ্যাট্রোপিন, ওকে। 10 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অবটেইন ফ্রম পেপাভাট স্যামনিফেরাম। পেপাভাট স্যামনিফেরাম নট অবটেইনড দেখায় না, কোনটা? মরফিন, কোডিন, থিব্রেইন, রেসারপিন। এর সঠিক অ্যান্সার হচ্ছে রেসারপিন, অপশন নাম্বার ডি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অবটেইন ফ্রম পেপাভাট স্যামনিফেরাম, অপশন নম্বর ডি, রাইট অ্যান্সার, রেসারপিন। নেক্সট 11 নম্বর যে কোশ্চেনটা বলেছে হুইচ স্টেরিলাইজেশন টেকনিক ইজ ইউজড ফর স্টেরিলাইজেশন ফর সার্জিক্যাল ড্রেসিং। অর্থাৎ সার্জিক্যাল ড্রেসিং স্টেরিলাইজেশন করার জন্য আমরা কোন স্টেরিলাইজেশনটা ইউজ করি? ড্রাই হিট স্টেরিলাইজেশন, ময়েস্ট হিট স্টেরিলাইজেশন, রেডিয়েশন স্টেরিলাইজেশন, গ্যাসিয়াস স্টেরিলাইজেশন। এর অপশন নাম্বার রাইট অ্যান্সার হচ্ছে ময়েস্ট হিট স্টেরিলাইজেশন হচ্ছে রাইট অ্যান্সার, ওকে। 12 নম্বর যে কোশ্চেনটা রয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রপার্টি অফ ন্যাসেড। এদের মধ্যে কোনটা ন্যাসেড প্রপার্টি দেখায় না? এক হচ্ছে অ্যান্টিপাইরেটিক, অপশন নাম্বার এ, বি হচ্ছে অ্যান্টি থ্রোম্বোটিক, সি হচ্ছে হোমোথেরামিয়া অ্যান্ড ডি হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি। দেখো কোনটা দেখায় না ন্যাসেড? ন্যাসেড মানে কি? নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেটা কিন্তু আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি দেখায়, অ্যান্টিপাইরেটিক দেখায়, অ্যান্টি থ্রোম্বোটিক দেখায়, বাট যে হাইপোথেরেমিয়া যে রয়েছে হাইপোথেরেমিয়া কিন্তু দেখায় না। তাহলে অপশন নাম্বার সি, রাইট অ্যান্সার, ওকে। 13 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ইনস্ট্রাকশন টু ফার্মাসিস্ট ইজ গিভেন ইন হুইচ পার্ট অফ প্রেসক্রিপশন। অর্থাৎ যখন একটা ডক্টর প্রেসক্রিপশন লেখে ওই প্রেসক্রিপশনের কোন পার্টের মধ্যে ইনস্ট্রাকশন দেয়, ফার্মাসিস্টদের ইনস্ট্রাকশন দেয়? এক হচ্ছে সাবস্ক্রিপশন, সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন না সিগনেচুরা। এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, এটা হচ্ছে ইনস্ক্রিপশন। ইনস্ক্রিপশনটা কী হয়? ইনস্ক্রিপশনে কিন্তু ফার্মাসিস্ট যেটা হচ্ছে প্রেসক্রিপশনের মেইন পার্ট, ওকে।
প্রেসক্রিপশনের কিন্তু মেইন পার্ট। এই ইনস্ক্রিপশনটা কি, এটা হচ্ছে মেইন পার্ট। মেইন পার্টকার এই যে প্রেসক্রিপশন রয়েছে, প্রেসক্রিপশনের মেইন পার্ট হচ্ছে ইনস্ক্রিপশন, এটাও কিন্তু কোশ্চেন দিতে পারে। ওকে, সঠিক অ্যান্সার ইনস্ক্রিপশন। নেক্সট হচ্ছে 14 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ড্রাগ ডাজ নট নিড থেরাপিউটিক ড্রাগ মনিটরিং। এদের মধ্যে কোন ড্রাগটা রয়েছে, যেটা হচ্ছে কিটামাইন, ফিনাইনটোইন, থিওফাইলিন, কোডিন, এদের মধ্যে কোন ড্রাগটা ডাজ নট নিড থেরাপিউটিক ড্রাগ মনিটরিং, সেটা হচ্ছে ফিনাইনটোইন যে ড্রাগটা রয়েছে, অপশন নাম্বার বি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, 14 নম্বর গেল। 15 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 15 নম্বর হচ্ছে ড্রাগ অ্যাপ্রুভ ইন ইন্ডিয়া বাই, ড্রাগ অ্যাপ্রুভ করছে ইন ইন্ডিয়া কার দ্বারা, সিডিএসসিও, এফডিএ, এমএইচআরডি অ্যান্ড পিএমডিএ। সঠিক অ্যান্সার হচ্ছে এ, এটা হচ্ছে সিডিএসসিও, যেটা হচ্ছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। এর ফুল ফর্ম কি, এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। ওকে, সিডিএসসিও, যেটা তোমরা কিন্তু জুরিসপ্রুডেন্সে কিন্তু পড়েছো। ওকে, নেক্সট 16 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 16 নম্বর কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য লাস্ট সলিবল, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য লাস্ট সলিবল। অপশন নাম্বার এ সলিউশন, বি নাম্বার সাসপেনশন, সি নাম্বার অ্যান আনকোটেড ট্যাবলেট, ডি নাম্বার হচ্ছে অ্যান অ্যান্টিয়ারিক কোটেড ট্যাবলেট। রাইট অ্যান্সার হচ্ছে সলিউশন, অপশন নম্বর এ। 17 নম্বর, বিটা ব্লকার আর নট ইউজ ফর হাইপারটেনশন, অ্যাজমা, গ্লুকোমা, অ্যাঞ্জিনা। বিটা ব্লকার কোন ডিজিজের ক্ষেত্রে ইউজ করা হয় না, বিটা ব্লকার হচ্ছে একটা ড্রাগ, কোন ডিজিজের ক্ষেত্রে ইউজ করা হয় না, সেটা হচ্ছে অ্যাজমা যদি কারো হয় সেক্ষেত্রে ইউজ করা হয় না, অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। 17 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, অ্যামং দ্য ফলোইং হুইচ ইজ নট এ বাল্ক লাক্সারি, বাল্ক লাক্সারি হিসাবে কোনটা নয় বাল্ক লাক্সারি, অর্থাৎ অ্যামং দ্য ফলোইং হুইচ ইজ নট এ বাল্ক লাক্সারি, কোনটা বাল্ক লাক্সারি নয়, অপশন নাম্বার এ বার্ন, ল্যাকটিউলোজ, সিনামলিয়াম, মিথাইল সেলুলোজ, অপশন নাম্বার বি ল্যাকটিউলোজ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, 19 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট প্রিফার্ড রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য অ্যাজমা ট্রিটমেন্ট। অ্যাজমা ট্রিটমেন্টের জন্য কোন রুটটা বেস্ট, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করার জন্য কোন রুটটা বেস্ট অ্যাজমা ট্রিটমেন্টের ক্ষেত্রে, ইনহেলেশন, ওরাল, সাবকিউটেনিয়াস, ইন্ট্রাভেনাস। সেটা হচ্ছে ইনহেলেশন, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার, সেটা হচ্ছে ইনহেলেশন। আমরা যদি ইনহেলেশন পদ্ধতিতে যদি আমরা অ্যাজমা ট্রিটমেন্টটা করি, রুট যদি আমরা অ্যাডমিনিস্ট্রেশন করি, ইনহেলেশন পদ্ধতিতে যদি আমরা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করি, তাহলে এই অ্যাজমা ট্রিটমেন্টটা কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যাবে। ওকে, নেক্সট হচ্ছে 20 হচ্ছে হাফ লাইফ অফ ফার্স্ট অর্ডার রিয়াকশন। হাফ লাইফ অফ ফার্স্ট অর্ডার রিয়াকশন কোনটা, অপশন নাম্বার এ 1/k, অপশন নাম্বার বি 0.693/k, অপশন নাম্বার সি 2k+1 অ্যান্ড অপশন নাম্বার ডি কে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি 0.693/k। ওকে, 0.693/k, এটা এমন করে হবে, বাট এরকম করেও লেখা যায়, এমন করেও লেখা যায়। ওকে, তো এই আজকে আমি টোটাল 20টা কোশ্চেন তোমাদের কাছে ডিসকাস করলাম। আশা করি তোমরা ভালো লেগেছে তোমাদের ভিডিওটি এবং হেল্পফুল হয়েছে। এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং এই কোশ্চেনগুলো থেকে কিন্তু তোমাদের একটা কি দুটো কোশ্চেন কিন্তু পাবে, মেবি পাবেই। ওকে, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবে।